অতএব তোমার অসুবিধা কিছুই নেই। স্বল্প সময় গ্রন্থ এগুলো প্রকাশ করতে করে তখন মা বাবা বলছে আমাদের রাধা মদন মোহনের পুরনো পূজারী, আদি পূজারী অমৃত কৃষ্ণ প্রভু, উনি এখন সন্ন্যাসী হয়েছে। তা গোপাল বাবু এসেছেন মদন মোহনকে দেখতে। তো তখন সেই বাবাজিকে নিয়ে চলেছে, বাবা একটু ধরে দাও না, ছেলেকে একটু ধরে দাও। ছেলেটা ধরে দেওয়ার জন্য সেই মদনের মা বাবা দুজনেই চলেছে। মদনের মা বাবা দুজনেই ওনার সঙ্গে নিয়ে গেছে। মদন মদন করে ডাকছে, ও মা বাবাকে কিছুতেই ধরা দিচ্ছে না। সনাতন গোস্বামী তিনি শেষকালে আর মদন কাছায় 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 মদন কাছায়, তো মদন ছুটি করছে, ধরা দিচ্ছে না। শেষকালে মা বাবা দুজন দুই দিকে তাকিয়েছে, আর বাবা বলছে আমি ওই দিক থেকে যাচ্ছি, তোমরা দুই দিক ধরে গেলে। মদন মাঝখানে গেছে দাঁড়িয়ে পড়েছে, আর বাবা যে দিক থেকে ওকে দাঁড়িয়ে আনছে ধরবে বলে, আর মদনের মা আর বাবা দুজন মিলে জড়িয়ে ধরেছে। যেই জড়িয়ে ধরেছে সেইটাকে মদন আর নড়ে না, চড়ে না, কথা বলে না। মদন একদম মানে শক্ত, শরীর একেবারে বিগ্রহ হয়ে গিয়েছে। মদন আর আগের মতো নড়ে না, চড়ে না, কথা বলে না, হাত পা একদম শক্ত, তার মানে বিগ্রহ হয়ে গেছে। মা বাবা বলে মদন 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 কি হলো, অনেক গেলি কেন, তোর কি হলো, তোর কি হলো, কি হলো তোর, এটা তুই এরকম হয়ে গেছিস কেন? তখন কোনো কথাই আমি আর কি বলবো বলুন। আপনাদের ঘরে এসেছে ভগবান, ভগবান আপনাদের ঘরে এসেছে, কত কৃপা করে আপনাদের কাছে আপনারা সেবা করতে পারলেন না, আমার কাছে দিয়ে দিয়েছে। তাই মদন এখানে এসেছে, আমি আর কি বলবো। আর খুব একটু কান্নাকাটি করে নিল, করলে আর কি হবে, ছেলে তো আছে, ছেলেকে ধরেছে, সে এখন বিগ্রহ হয়ে। সনাতন গোস্বামী বোঝালো, ছেলে হয়ে যদি তোমার কাছে থাকে কতদিন থাকবে বলো? বড় হলে বিয়ে দেবে, নাতি পুতি হবে, আবার ঘর সংসার করবে, সে বুড়ো হয়ে মরে যাবে, তারপরে আবার কিছু হবে, আবার কিছু হবে, এই করতে 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 শেষকালে সেও। তাহলে ভুলোটা কি তোমার? এখন এই যে রূপটা ধারণ করেছে, এই রূপে অনন্তকাল এই জগতের কাছে পূজিত হবে। যত অনন্ত কোটি জীব সবাই এই মদন মোহনকে পুজো। তো ওই ভালো করে তাদের বোঝালেন। এখন তারা কি করবে, ছেড়েও দিতে পারছে না, রাখতেও পারছে না, ছাড়তেও পারছে না। তখন বলছে আপনার ঠাকুর আপনার কাছে এসেছে, এখন আপনাকেই দেখতে। মদন মোহন মন্দিরের ওখানে একটা অদ্বৈত বট আছে, অদ্বৈত আচার্য প্রভু বৃন্দাবন যখন গিয়েছিলেন ওই বট গাছের তলায় বসেছিল, সেইখানে মদন গোপাল প্রকট হয়েছে ওইখানটায়। সেই বট গাছটি এখনো আছে, তাকে বলে অদ্বৈত বট। সেই থেকে সেই বট গাছ এখনো রয়েছে। তো তখন ওর মা বাবা কি করবে, সনাতন গোস্বামীর হাতে দিল, প্রভু আপনার ঠাকুর আপনার কাছে আমাদেরকে উপলব্ধ করে এসেছিল, কিন্তু আমরা নিতান্ত অধম, নিতান্ত অযোগ্য, ওর সেবা করতে আমরা পারিনি। তাই তুমি হচ্ছে ওর আসল সেবক, আসল প্রভু, তুমি কাছে রাখো। সনাতন গোস্বামী সেই থেকে মদন মোহন, তার নাম দিল মদন মোহন, দিয়ে ওখানে একটা ঝুপড়ির মধ্যে তাকে রাখে। তাহলে
রক্তমাংসের শরীরটা একটা বিগ্রহ হয়ে গেল। কখনো বিগ্রহ আবার রক্তমাংসের শরীর হয়ে যায়, তাই না? ওই যে সাক্ষী গোপালের কথা শুনেছেন তো? সাক্ষী গোপালের কথা শুনেছেন তো? সাক্ষী গোপাল কালনা যাচ্ছে পুরীতে বিদ্যানগর সাক্ষী কি গেল না? সেই বৃন্দাবনের যে গোপাল বিরাট মূর্তি, ছোট বিপ্র গিয়ে বলছে তোমাকে দিতে হবে সাক্ষী দিতে। কিন্তু আমি তো বিগ্রহ, আমি কি হাঁটতে পারি? তো বিগ্রহ যদি কথা বলতে পারে তা হাঁটতেও পারে, কথা তখন বলছে তা হাঁটতেও পারে। তখন বলে তার তুমি আগে চলো, আমি ভেতরে বলে যাচ্ছি। ওখান থেকে হেঁটে বিদ্যানগরে আসবো। তাহলে পাথরের বিগ্রহ হাঁটছে কি করে? তাহলে ভগবান তিনি হচ্ছে সব কিছু কারণ, তিনি ভক্তির কানাল, ভক্তির কাছে তিনি আবদ্ধ হয়ে যান ভক্তি। তাই সেখান থেকে ওখানে চলে, আর এখানে সচল বিগ্রহ অচল বিগ্রহ, আর অচল বিগ্রহ সচল। তাহলে ভগবানের মূর্তি সাক্ষাৎ বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। ভক্তের ভক্তিতে সেরকম প্রকট হয়ে। তারপর মদন মোহন সেবা করতে লাগলেন এবং তার অনেক কাহিনী। তার মন্দির হওয়ার জন্য এক লক্ষ্ণবেলা সে তার মুন্ডের নৌকো সেখানে আটকে গেল। সে আপনার মন্দির করে দিল, সে নৌকো কিছুতে ছাড়াচ্ছিল না, সে নৌকো ছাড়াচ্ছিল না। তারপরে সে মন্দির টন্দির করে দিল। তারপরে ওখান থেকে আবার সেই মন্দির হলো, নাট্য মন্দির হলো, ভোগশালা হলো, সব কিছু। ওদিকে গোপাল ভট্ট গোস্বামী, ওই ছোট যে গোপাল আছে, হ্যাঁ, ঝুড়ি চাপা দিয়ে রাখতো শালগ্রামকে। ছেট এসেছে, সব মন্দিরের মধ্যে সোনার গয়না জামা কাপড় দিচ্ছে। তা ওনাকেও দিয়েছে, তোমার মন্দির আছে না, তোমাকেও দিয়ে দাও। কিন্তু ওনার তো শালগ্রাম, ওনার তো শালগ্রামের হাত নেই, পা নেই। মনে মনে শুধু প্রার্থনা করেছেন, আমার ঠাকুরের যদি হাত পা থাকতো, আমার ঠাকুরের যদি সবকিছু থাকতো, এই গহনাগুলো পরাতাম, জামা কাপড়টা পরাতাম। একটু দুঃখ করছে, কাপড় চোপড় দিয়ে কি করবো, শালগ্রাম, আমার ঠাকুর তো শালগ্রাম, তার হাতও নেই, পাও নেই, গয়না কোথায় পরাবো, জামা কোথায় পরাবো। দুঃখ করে মনে রেখে দিয়েছে, ঠিক আছে ঠাকুরের চরণের কাছে রেখে দিয়েছে। আর শালগ্রাম পুজো করে ধামা চাপা দিয়ে রেখে চলে গেছে প্রতিদিনের মতো। কিন্তু ভগবান ভক্তের হৃদয়ের আরতি, বেদনা, কষ্ট, তার অন্তরের যে চাহিদা সেটা জানেন। তাই তিনি কি করলেন, ওখানে বিগ্রহ হয়ে গেলেন। শালগ্রামটা কিরকম, ডিমের খোলার মধ্যে ডিম যখন ফুটে বাচ্চা বেরোয়, খোলাটা ভেতরে লেগে থাকে। ফল বা সবজি, এখন আম গাছের বীজ বেরোচ্ছে, খোলাটা বাইরে লেগে থাকে, গাছ তখন থেকে বেরোবে। তা সেরকম সেখানে সেই বীজটা লেগে আছে। তার মানে ধামা ফুলের দেখে সকালে সেই শালগ্রামটা পিঠে লেগে আছে, আর তার হাত পা বেরিয়ে গেছে। কিন্তু ধামাটা যত বড় ততখানি হয়েছে, ধামা তো একটুখানি, ধামাটা আরো বড় হতে হবে, আরো বড়। কি হচ্ছে কেন, বড় ধামা চাপা দিলে মাত্র বড় হয়ে যেত। তার সেই বিগ্রহ গোপাল ভট্ট গোস্বামী, হ্যাঁ, কি নাম, রাধা রমন, রাধা রমন তার নাম। এখানে রাধা মদন, মদন মোহন, ওইখানে আমাদের রাধা রমন সুন্দর। রাধা রমন ওইখানে, আর এখানে রাধা মোহন। তাহলে বিগ্রহ নিজে নিজেই প্রকাশিত। তাই এখানে আমাদের গুরুদেব তিনি তার থেকে বিগ্রহ প্রকটিত, তার থেকে বিগ্রহ প্রকটিত হয়েছেন। তারপরে আরো অনেক জায়গায় অনেক কাহিনী।
একটা দুটো তো নয়, অত সংক্ষিপ্ত সময়তে বলাও অত সম্ভব নয়। তো শ্রী শ্রী গুরুদেব রামদাস ভারতবর্ষের গোবিন্দ সুন্দর যুগে প্রধান মদন মোহন যুগে গোবিন্দ রতিনাথ প্রধান মদন মোহন যুগে হরিনাম সংকীর্তন কে জয় জয় শুভ মদন মোহন প্রাণী গোষ্ঠী জয় হরিনাম সংকীর্তন কে জয় জয় সবিকর শ্রী গুরু গন্ধর্বরাধা মদন মঞ্জু কি জয় জয় গুরু ধর্মধন ভগবান কি জয় ফোনটা দিয়ে চলে গেছে। বল শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর ভক্তবৃন্দ ও নিত্যানন্দ যদৈত গদাধর গৌরভক্ত শ্রী কৃষ্ণ
Thank
নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় মুসলমান মানুষ বিরাজ বাজার বাজার জগৎগুরু মুসলমান ভক্তি সুন্দর গোবিন্দ দেব গোস্বামী গুরু মহারাজ কি জয়। জয় শ্রী গুরু গৌরাঙ্গ গঙ্গাধর গোবিন্দ সুন্দর গিরিধারী গোপাল গোপীনাথ মদন মোহন কি জয়। ব্রহ্ম করুন হয়ে গেল কি জয়। শ্রী শ্রী রাধা মদন মোহনের প্রাকৃতিক মহামহোৎসব কি জয়। জয় কতগুলোকে সমাজের সমস্ত গৌর ভক্তবৃন্দ কি জয়। জয় অনন্ত শ্রী বিভূষিত নিষবাদ পরমহংস শ্রী স্বামী পরম গুরু মহারাজ কি জয়। ভগবান সরস্বতী গোস্বামী পরমেশ্বরী গুরু মহারাজ কি জয়। ওম বিশ্বনাথ মহাভাগবত গৌর কিশোর বাবাদের জয়। ওম বিশ্বনাথ সচ্চিদানন্দ ভক্তিবিলাস ঠাকুর কি জয়। ওম বিশ্বনাথ গোস্বামী সাগর জগন্নাথ বাবাজি মহারাজ কি জয়। জয় সনাতন ভক্ত রঘুনাথ শ্রী গোপাল ভক্ত দাস রঘুনাথ শ্রী সর্বেশ্বরী প্রভু কি জয়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীরাচার্য শ্রী গৌর ভক্তবৃন্দ কি জয়। শ্রী ধাম কি জয়। শ্রী বৃন্দাবন ধাম কি জয়। শ্রী পুরুষোত্তম ধাম কি জয়। বিশ্বব্যাপী শ্রী চৈতন্য সারস্বত মঠ কি জয়। সময় কি জয়।